ভাব্বা লোকজনের শুধু একই কথা যে বার্থডেটা পিন্টুর, ওকে একটু গ্রুমিং করাও, শুধু নিজেই সেজে গেলে। আর যারা এরকম না বুঝে শুনে অনেক কথা বলে দাও, তারা ভিডিওটা ভালো করে দেখো, দেন আমায় কমেন্ট করো। প্রথম দিন কিন্তু আমার সাথেও পিন্টুকে গ্রুমিং করার জন্য নিয়ে এসেছিলাম। ওই যে আমি আগেই ব্যাপারটা বলে দিয়েছি যে আমার হেয়ার করতে করতে এত লেট হয়েছিল যে আমি বলেই দিয়েছিলাম যে আমরা নেক্সট দিন আসছি, কারণ পরের দিন এমনিতেই আমার হেয়ার ওয়াশ করাতে হবে। দেখো আমরা তো আগে থেকে ভেবেই নিয়েছি যে আগে কিন্তু আজকে গিয়ে পিন্টু ট্রিটমেন্ট করাবো, কারণ আগের দিন আমার করতে করতে এত লেট হয়ে গেছিল যে পিন্টু ট্রিটমেন্ট করার টাইমই পাইনি। কিন্তু ওনারা এটাই বললো যে আমার হেয়ার ওয়াশটা করার আগে হালকা চুল স্ট্রেট করতে হবে, তো স্ট্রেটটা করে দেন পিন্টু ট্রিটমেন্টগুলো করিয়ে দেন তোমাকে হেয়ার ওয়াশ করানো হবে। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার হেয়ার রেজাল্টটা কেমন আসছে। এত সফট অ্যান্ড শাইনি হয়ে গেছিল কি আর বলবো। এই দেখো আমাদের বার্থডে বয় বসে পড়েছে অ্যান্ড ওর হেয়ার কাট হচ্ছে। আমার তো এটাই মনে হয় যে ছেলেদের গ্রুমিং করার মতন কি আছে, মানে একটা হেয়ার কাট একটা বিয়ার শেপ দিলে ব্যাস ওরা হিরো হয়ে যায়। কিন্তু আজকে আমি ভেবে নিয়েছিলাম যে পিন্টু যেগুলো কোনোদিনও ট্রাই করিনি, লাইক হেয়ার স্পা, ফেসিয়াল, সেগুলো আজকে ওকে করাবো। আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা আছো যারা কোনোদিনও হেয়ার স্পা ট্রাই করনি, কমেন্টে অবশ্যই জানিও। সত্যি কথা বলতে আমি কিন্তু আগে করতাম না, যখন থেকে আমার হেয়ারটা স্মুথনিং করা হয়েছে তবে থেকে কিন্তু হেয়ারটাকে মেনটেন করার জন্য মাসে একটা করে হেয়ার স্পা নিতে হয়। কোনো কোনো মাসে আমি স্কিপ করেও যাই, বাট আমি নিয়েও নিই কিন্তু, কারণ হেয়ার স্পা করলে কিন্তু হেয়ার রেজাল্টটা ভালো আসে, প্লাস আমার যে স্মুথনিং ব্যাপারটা সেটা প্রপারলি থাকবে, ভালো টেকে, প্লাস আমার চুলটা অনেকটা মানে ভালো হয়ে যায়। মানে হেয়ার স্পা নেওয়া খুব ভালো জিনিস, এটাই বলবো। এই দেখো কথা বলতে বলতে পিন্টু চুল আর দাড়ি দুটোই কাটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর যখনই পিন্টুর হেয়ার কাট আর বিয়ার শেপটা হয়ে গেছে, লিটারালি পিন্টু বলছিল বাড়ি চলো, আর কোনো কিছু করার দরকারই নেই, কারণ এবার ছেলেদের এমনি ভালো লাগে, মানে চুল দাড়ি কাটলে ওদের লুকটা পুরো চেঞ্জই হয়ে যায়, দারুণ লাগে। তোমরা কি বলো? একমত থাকলে কমেন্টে একটা হাই করে দিই। কিন্তু আমি তো শুনবো না, পিন্টুর বার্থডে বলে কথা, প্রথম টাইম ওকে একটা হেয়ার স্পা করাবো অ্যান্ড দেখবো যে ওর মানে এক্সপিরিয়েন্স কেমন হয়, শুনবো ওর কাছ থেকে। আর হ্যাঁ, প্রত্যেকটা ট্রিটমেন্টের কত প্রাইস পড়েছে আমি লাস্টে সবই বলছি, তো আগে দেখতে থাকো ট্রিটমেন্টগুলো। এদিকে দেখো ভালো করে হেয়ার ওয়াশটা করে নিয়েছে অ্যান্ড দেন হেয়ার স্পা ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছে। আর এটা বেসিক্যালি কেরাটিন হেয়ার স্পা ছিল। নর্মাল হেয়ার স্পা থেকে কিন্তু এই কেরাটিন হেয়ার স্পার রেজাল্ট কিন্তু অনেক ভালো আসে, চুলটা এতটা সফট অ্যান্ড শাইনি হয়ে যায় না। আমি একবার ট্রাই করেছি কেরাটিন হেয়ার স্পা, এত সুন্দর কাজ করেছিল, মানে দারুণ লেগেছে আমার তো। অ্যান্ড দেন এবার পিন্টুর চুলে ভালো করে শাওয়ার ক্যাপ লাগিয়ে স্টিমে বসিয়ে দেওয়া হলো। পিন্টু আমায় বলছিল যে ওনাকে খুব রিল্যাক্সিং ফিল হচ্ছিল। অবশ্যই মানুষ এত টাকা খরচা করে হেয়ার স্পা করাতে আসে একটু রিল্যাক্সেশনের জন্য, প্লাস দেখো হেয়ারের রেজাল্টটা তো ভালো আসেই, সাথে মাইন্ডটাও অনেক রিল্যাক্স লাগে। আমি পার্সোনালি করিয়েছি অনেকবার হেয়ার স্পা, তো আমি জানি। তোমাদের কার কার এরকম মনে হয় কমেন্টে অবশ্যই জানিও। আর এদিকে যতক্ষণ পিন্টু টাইম লাগবে অনেকটা চুলটা ড্রাই হওয়ার জন্য, এই জন্য আমার চুলটা ভালো করে ওয়াশ করা হচ্ছে। যেরকম তোমরা সকলেই জানো যে আমি কালকে করিয়েছিলাম কেরাটিন ট্রিটমেন্ট, তো যার প্রাইস পড়েছিল 4000 টাকা। তো সেটাই আজকে বলেছিল নেক্সট দিন আসতে, 24 ঘন্টা পরে আসতে, এসে ভালো করে আমার হেয়ারটা ওয়াশ করি ওনারাই দেবে, এতে কোনো আলাদা আমাকে চার্জ করতে হয়নি। আহা, ওনারা এত সুন্দর করে একদম মানে সুন্দর করে চুলটা ওয়াশ করে দেয় না, মানে মাথাটা এত ম্যাসাজ হয়ে যায় না, আমার হেভি লাগে, বিশাল রিল্যাক্সিং মনে হয়। কি যদি সারা জীবন কেউ আমার এরমভাবে করে দিত চুলটা, মানে শ্যাম্পু করে দিত, কি ভালো লাগতো তাই না। অ্যান্ড দেখো এবার করবো একটু হেয়ার কাট, কারণ অনেক দিন হয়ে গেছে আমি না হেয়ারটা কাটই করি না। সো আমি বলেছিলাম যে পেছনের দিকটা চুলটা একটু ছোটো করতে। আমার না শর্ট হেয়ার খুব ভালো লাগে, তোমাদের শর্ট হেয়ার না লং হেয়ার কোনটা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আমার শর্ট হেয়ার খুব ভালো লাগে, তো আমি বলেছিলাম পেছনের চুলটা অনেকটা ছোটো করে দিতে। বাট কিন্তু ব্যাক সাইডে পিন্টু যেমন ভিডিও করছিল, সো ও কিন্তু ওইটুকু চুল কেটে বলেছে, মানে আমি জাস্ট পরে ভিডিওটা দেখলাম যে মাত্র এইটুকু কেটেছে, আমি বলেছিলাম যে অনেকটা কেটে দিতে, চুলটা ছোটো করে দিতে। পরে রেজাল্ট দেখে আমি বুঝলাম যে আরে চুলটা তো ছোটো হয়নি। তা বললাম কি এবার চলো পেছনের দিকে যেমন চুলটা ছোটো করা হয়নি, ফ্রন্টের সাইডে মানে একদম পুরো চোখের সাইড দিয়ে চুলটা ছোটো করবো, মানে সামনের দিকটা আমি লেয়ার কাট করেছিলাম। সো হ্যাঁ, লেয়ার কাট ডান অ্যান্ড ভালো করে এবার চুলটাকে আমার ড্রাই করা হচ্ছে, কারণ একটুকে ওয়াশ করা হয়েছিল। অ্যান্ড আফটার ড্রাইংয়ের রেজাল্টটা কি সুন্দর এসেছে, তারা ওয়েট করো। আর তোমরা আমায় অনেকেই জিজ্ঞাসা করতে যে আমার আগের হেয়ার কাটটা কী হেয়ার কাট ছিল, সো ওটা বেসিক্যালি লেয়ার কাট ছিল। কিন্তু সত্যি কথা বলতে আমি হেয়ার কাট অনেক দিন আগে করেছি, মানে লেয়ার কাটে কোনো মানে বংশই ছিল না, পুরো একদম স্ট্রেট হয়ে গেছে চুলটা আমার। ফাইনালি এখন আবার একটু চুলটা লেয়ার কাট দেখা যাবে, আমার তো বেশ ভালো লাগে। আমি বলেছিলাম লক্সগুলো আরও ছোটো করে দিতে, বাট বলছিল ভালো লাগবে না এর সাথে, তো এই জন্য আমি নর্মালি বড় রেখেছি। তো চলো পরে আবার সামনে পুজো আসছে, চাপ কি আছে গাইস। তো বেসিক্যালি আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু এক জায়গায় স্পেশাল, তো ব্লগ দেখতে মিস করো না। আমার ইউটিউব চ্যানেল এসরয়েস লাইফস্টাইল অবশ্যই ফলো করো, সেখানে ডেলি আপডেট ডেলি চলে আসে, তো অবশ্যই ওই ভিডিওটা দেখে আসো তোমরা। অ্যান্ড যেমন তোমরা দেখতেই পারছো কথা বলতে বলতে কিন্তু ভালো করে হেয়ারটা ব্লো ড্রায়ার দিয়ে ড্রাই করে দিয়েছে। অ্যান্ড দেখো এবার রেজাল্টটা কেমন লাগছে গাইস, আমার তো দারুণ লাগছে। মাঝে মাঝে নিউ লুকে বেশ ভালোই লাগে দেখতে, তাই না। সো আমি কিন্তু এক সাইডে সেটা করি, বেশিরভাগ কিন্তু মিডিল আমি সেটা একদমই করি না, তোমরা তো যারা আমাকে ফলো করো তারা জানো। তো এক সাইডে সেটা করেও কিন্তু চুলটা বেশ সুন্দর লাগছিল। অ্যান্ড চলো এবার পিন্টুর ফাইনাল ট্রিটমেন্টটা করার পালা, মানে চুলটা ওয়াশ করার পালা। ভালো করে হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে শুকিয়ে নিয়েছে, অ্যান্ড এবার হচ্ছে হেয়ারটা ওয়াশ করে নিয়েছে। এবার ড্রায়ার দিয়ে ড্রাই করে নেওয়ার পরে চুলটা অনেকটা সফট অ্যান্ড শাইনি হয়ে গেছিলো পিন্টুরও।
অ্যান্ড ইয়া গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। অ্যান্ড আমার আর পিন্টুর দুজনের, পিন্টুর হেয়ার কাট অ্যান্ড বিয়ার শেপ করতে নিয়েছে 300 টাকা, আর পিন্টুর কেরাটিন হেয়ার স্পাতে নিয়েছে 1000 টাকা, আর আমার হেয়ার কাট করতে নিয়েছে 300 টাকা। পিন্টুর বার্থডে ভ্লগের জন্য কারা কারা এক্সাইটেড আছে অবশ্যই জানিও। আর যারা এখন দেখতে চাও তারা ইউটিউবে যাও, এসরাজ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে, যাও আর দেখে আসো কি কি গিফট করলাম পিন্টুকে।